শনিবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যার হাউজিং, সয়াবিন, তুলা, গম সহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এই সপ্তাহেই আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। কৃষি, শিল্প, আইটি সহ অনেক খাত আছে যা নিয়ে দুদেশ একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে সার্জিও গোর লিখেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি লিখেছেন, দুদেশ একসঙ্গে কাজ করলে বাস্তব ও অর্থবহ ফলাফল অর্জন করা সম্ভব। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি দেশে স্থিতিশীলতা আসায় প্রশংসা করেছেন সার্জিও গর। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মাহদি আমিন। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।